132 কেবি মিশন টিলা সাব স্টেশনে বিভৎস বৈদ্যুতিক আগুন, অল্পতে রক্ষা পেল ধর্মনগর শহর। গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে। রবিবার ধর্মনগর স্থিত মিশন টিলা 132 কেবি পাওয়ার সাব স্টেশনে একটি বিস্ফোরণে দাহ্য তরল পদার্থ ছড়িয়ে পড়ে এক বিভৎস আগুন লেগে যায়। ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইঞ্জিন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সারা শহরের বৈদ্যুতিক সংযোগ প্রায় 2.5 ঘন্টা ছিন্ন থাকার পর পুনরায় শহরের বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয় দপ্তরের কর্মকর্তারা। তবে কি কারণে হঠাৎ করে ফেটে গিয়ে তরল পদার্থ ছড়িয়ে পড়ল তার কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা তদন্তে খতিয়ে দেখছেন এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে বৈদ্যুতিক আগুন লেগেছিল তা এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে না পারলে ধর্মনগর শহরের একাংশ পুড়ে ছাই হয়ে যেত বলে বিশেষজ্ঞদের অভিমত। এক বিভৎস অগ্নিকাণ্ড থেকে আপাতত রক্ষা পেল ধর্মনগর শহর। সিনিয়র ম্যানেজার মিশন টিলা সাব স্টেশন। স্যার, এখানে একটা ফায়ার কলেজ ছিল সকালবেলা, কি হয়েছে? আমরা তো বন্ধের দিন অফিসে ছিলাম না, সকালে খবর হইলাম হঠাৎ করে যে আগুন লাগছে। আসার পর দেখলাম যে এখানে সিটি বাস্ট হয়েছে। সিটি বাস্টে খুব সহজ দেখি ইনভেস্টিগেশন এখনো করতেছি আমরা। মনে হচ্ছে সিটি বাস্টে তেলটা ছিটকে পড়ে গেছে চারিদিকে। পুরনো ব্রেকার ফ্রেকার যেগুলি আছে এগুলি তো সহজ দাহ্য জিনিসপত্র আছে ভিতরে, তার আছে, এগুলিতে আগুনটা কোনো ফায়ার সার্ভিস খুব তাড়াতাড়ি আইছে এবং এলাকার বিধায়ক মাননীয় যাদবনাথ মহোদয় খুব তাড়াতাড়ি আইছেন, খুব সহযোগিতা করছেন। এখন দেখতেছি আমরা এই সেটটা কাটটা বাকি শর্টটা চালু করার চেষ্টা করছে। তারপরে ধীরে ধীরে বাইগরম কি সমস্যা হয়েছিল। তো আপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে স্যার? ক্ষয়ক্ষতিটা এই মুহূর্তে করা যায় না, কী জ্বলছে মাত্র তো ঢুকছি আমরা 10 মিনিট হয়েছে। পুরো আগে তেলটা বন্ধ করতে লাগবো, তারপরে দীক্ষা, তারপর হিসাব করে বোঝা লাগবে। তো শহরের লাইন মোটামুটি কটা অবধি? শহরের লাইন চালু হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।